নমস্কার। আমি অমিত চক্রবর্তী। একটা সময় ছিল যখন মানুষের দৈনন্দিন যে চাহিদা, সেইগুলোর নিষ্পত্তি করার জন্য মানুষকে লড়াই করতে হতো। সেটা ভাতের জন্য লড়াই আজও আছে, কিন্তু একটা জায়গা পর্যন্ত রাস্তা, বিদ্যুৎ, নানান রকমের চাহিদা ছিল। ক্রমে ক্রমে কিন্তু আমাদের জীবনে অনেক রকমের নতুন নতুন বিষয় আসছে, সমস্যা আসছে। আর তা নিয়ে এখন আমরা অনেক বেশি সচেতনও হয়ে গেছি। এই যেমন ধরা যাক যে কোনো পাবলিক প্লেসে কোনো সন্তানকে যদি মায়ের দুধ পান করাতে হয়, সেটাও এখন কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে সমাজেও আলোচনা রয়েছে। সমাজের একাংশ এটার প্রতি সচেতনতার কথা বলছে। একই সঙ্গে আইন ব্যবস্থাকেও কিন্তু এখানে মাথা দিতে হচ্ছে। কিছুদিন আগেও পর্যন্ত বিভিন্ন রকমের শপিং মলে, বিভিন্ন রেস্তোরাঁয় এই যে সন্তানকে মায়ের দুধ পান করানো বা সন্তানের যে পরিচর্যা ছোট বাচ্চার, সেটা নিয়ে অনেক রকমের বিতর্ক তৈরি হয়েছে। সেটা আমরা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে দেখেছি। সেই ইস্যুতেই আর কিন্তু কোনো প্রাইভেট জায়গা নিয়ে নয়, গত বছর সুপ্রিম কোর্টের অর্ডারে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা জারি করেছিল গত বছর বা ফেব্রুয়ারি মাসে। সেই ইস্যুটা যে সব রকম সরকারি এবং সরকার অধিকৃত সব রকম প্রতিষ্ঠানে, আর ভালো করে বলতে গেলে সব রকম বিল্ডিংয়ে এই ধরনের মায়েদের যাতে সন্তানকে দুধ খাওয়াতে পারেন, সন্তানের পরিচর্যা করতে পারেন, সেই ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল। আজ সেই মামলাটা ওঠে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সব দিক প্রাথমিকভাবে রিপোর্ট নিয়ে জানায় যে যেটুকু যেখানে যে রাজ্যে যেটুকু ব্যবস্থা করা হয়েছে, আপাতত এর ওপরে দাঁড়িয়ে এই ব্যবস্থাটাকে শুরু করা হোক। কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশন যে পাবলিক প্লেসে মায়েদের এমন বাচ্চাকে দুধ খাওয়ানো বা পরিচর্যা করার ক্ষেত্রে একটা কোথাও লজ্জার মুখে পড়তে হয়। এই লজ্জার মুখে পড়াটা যেন কোনোরকম না হয়, সেইটা নিশ্চিত করতে হবে সরকারকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারকে, বিভিন্ন রাজ্যগুলোকেও কেন্দ্র আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে সব সরকারি এবং আধা সরকারি রাষ্ট্রায়ত্ত যে কোনো প্রতিষ্ঠানগুলোতে এই ব্যবস্থাটা একটা ছোট জায়গা রাখতে হবে, যেখানটাতে মায়েরা এই ধরনের সন্তানদের জন্য পরিচর্যার ব্যবস্থা করতে পারেন। সেই পরিচর্যা করে করার জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বিভিন্ন রাজ্যে এখনও কাজটা চলছে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যেটুকু যা হয়েছে, বিভিন্ন ভবনেতে জায়গা থাকে, ফলে সেইখানে এই ব্যবস্থাটা শুরু করে দেওয়া হোক। কিন্তু প্রশ্ন একটা অন্য জায়গায়, যে মানুষের সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এই যে মায়েদের কোনো কোনো ক্ষেত্রে যাতে লজ্জিত না হতে হয়, অর্থাৎ এই যে লজ্জিত না হতে হওয়া, এটার সঙ্গে কিন্তু আইনের খুব বেশি যোগ নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে নাগরিক সচেতনতা। আমাদের মানসিকতা কি বদলাচ্ছে? সত্যি কিছু মানুষ, আমরা এ নিয়ে এখন সমাজ মাধ্যম হচ্ছে, সমাজ মাধ্যমে আমরা সাপোর্ট করছি, বা যারা এই ধরনের সমালোচনা করে তাদেরকে নেগেটিভ বার্তা দিচ্ছে। কিন্তু যে লজ্জার মুখে পড়ার যে অবজারভেশন মায়েদের, সেইখান থেকে সহকর্মী হিসেবে, সহনাগরিক হিসেবে আমরা কতটা সেই মায়েদের লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে মূল জায়গা। অর্থাৎ আইন দিয়ে একটা ঘর করে দেওয়া গেলে, একটা সরকারি জায়গার মধ্যে একটা ঘেরা জায়গা করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট চাপ দিল, কেন্দ্রীয় সরকার চাপ দিল, সে না হয় ব্যবস্থা হলো। সেইখানে দাঁড়িয়ে পাবলিক প্লেসে এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের একটা জায়গা করে দিলেই কি মায়েদের লজ্জিত হতে হবে না, এইটা কি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো? তার পরবর্তী ক্ষেত্রে বক্তব্যটা যায়, যেখানে পাবলিক প্লেস একটা ভালো, কিছুদিন আগে থেকে কলকাতা শহরে
বাস স্ট্যান্ডগুলো, এসি বাস স্ট্যান্ড, কয়েকটা বাস বাস স্ট্যান্ড করা হয়েছিল, মানে বাস যেখানে আছে দাঁড়াচ্ছে আবার সে যাত্রী নিয়ে চলে যাচ্ছে, সেইগুলো অধিকাংশ সময় বন্ধ থাকতো। তারপরে দেখা গেল সেইগুলো কাঁচের ঘরগুলো, তার মধ্যে নানান রকমের অনৈতিক কাজকর্ম হচ্ছে। আস্তে আস্তে সেসবগুলো কিন্তু উধাও হয়ে গেছে, কয়েকটা পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল, উধাও হয়ে গেছে। ফলে পাবলিক প্লেসে যে এমন মায়েদের জন্য ব্যবস্থা করার কথা বলা হচ্ছে, বাস্তবে সেগুলো কতটা টিকবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মায়েদের লজ্জিত হতে হবে না, এই জায়গাটা তৈরি করবে কি? এটা তো রাষ্ট্র তৈরি করবে না, এটা তো নাগরিককে তৈরি করতে হবে। নাগরিকের মানসিকতা এখনও সেই জায়গায় পৌঁছেছে কিনা, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে সেটা সুপ্রিম কোর্টের অর্ডার হোক, সেটা কেন্দ্রীয় সরকার সচেতন মানে নির্দেশ দিক, আগে এই মন বদলের জায়গাটা মনে হয় আরও বেশি আমাদের ভাবনা চিন্তা করা দরকার। এবং সেই জায়গাটাতে এলেই হয়তো আগামী দিনে এই লজ্জিত হওয়ার জায়গাটা আরও অনেক কমে যাবে। আজ এই পর্যন্তই, নমস্কার।